প্রধানমন্ত্রী তারেক রহমানের চায়না সফরের সবশেষ তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিব রহমান। হাবিব, সকালে দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে কোন কোন বিশ্ব নেতার সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী, আর সেই সঙ্গে জানতে চাই আগামীকাল বেইজিং এ তার কি কি কর্মসূচি রয়েছে। তানিয়া আজকে বেশ কয়েকটি প্রোগ্রামে কিন্তু অংশগ্রহণ করেছে দালিয়ানে। আপনি জানেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ করে ইকোনমিক ফোরাম, সেখানে বিশ্ব নেতাদের সাথে কথা বলেছেন এবং বিনিয়োগকারীদের সাথে কথা বলছেন। তবে সবচেয়ে মূল বিষয় হলো সেটি আগামীকালকে এবং ২৬ তারিখের যে বৈঠকগুলো বা যে অনুষ্ঠানগুলো রয়েছে সেটি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক। আপনাকে একটু বলে রাখি যে আগামীকাল বৈঠক রয়েছে চায়নার কমিউনিস্ট পার্টির যিনি প্রধান, তার সাথে বৈঠক করবেন। এটি রাজনৈতিক একটি বৈঠক, যেহেতু রাজনৈতিক দলের সাথে বৈঠক, সেক্ষেত্রে বাংলাদেশের রাজনীতি বা পার্শ্ববর্তী রাজনীতিগুলোর সব বিষয় নিয়ে কিন্তু এখানে আলোচনা হতে পারে। পাশাপাশি সবচেয়ে বড় বিষয় যেটি তিস্তা চুক্তি, যেটি বলা হচ্ছে যে কার সাথে আসলে বাংলাদেশ তিস্তা চুক্তি করতে যাচ্ছে, সে জায়গায় একটি বড় প্রশ্ন ছিল ভারত বাংলাদেশ নাকি যুক্তরাষ্ট্র এই জায়গাতে আসলে এই চুক্তিটি বাস্তবায়ন করবে। সেক্ষেত্রে আপনাকে একটু বলে রাখি যে পানি সম্পদ মন্ত্রী এরই মধ্যে কিন্তু তিনি এই বেইজিংয়ে এসেছেন, উপস্থিত হয়েছেন, যদিও এটি গতকালকেই তিনি চলে এসেছেন। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে চায়নার সাথে এই তিস্তা চুক্তি নিয়ে বা গঙ্গা চুক্তি নিয়ে একটি বড় ধরনের আলোচনা হতে পারে এবং সেক্ষেত্রে দীর্ঘদিনের যে প্রতীক্ষা, সেই প্রতীক্ষার একটি ফলাফলও কিন্তু পাওয়া যেতে পারে, সেটি আসলে আমরা আশা করতে পারি। কারণ আমরা হঠাৎ করেই জেনেছি গতকালকে যে পানি সম্পদ মন্ত্রী তিনি এখানে আসবেন এবং এখানকার চায়নার যে পানি সম্পদ মন্ত্রণালয় রয়েছে তাদের সাথে একটি মিটিং রয়েছে, বৈঠক রয়েছে, সেটি কিন্তু একটি বড় খবর আমাদের জন্য। পাশাপাশি আরও বেশ কিছু কল অন রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের, সেটি হলো একটু বলতে চাই চায়না ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির চেয়ারম্যানের সাথে তিনি বৈঠক করবেন আগামীকাল এবং আরেকটি বৈঠক করবেন এক্সিম ব্যাংক যেটি রয়েছে চায়নাতে, সেই ব্যাংকের প্রধানের সাথে তিনি বৈঠক করবেন। এছাড়া বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে যে প্রতিষ্ঠানগুলো বাণিজ্যিক প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলোর সাথে বৈঠক করবেন। চেরি গ্রুপের যিনি চেয়ারম্যান তার সাথে তিনি বৈঠক করবেন। যে শুধুমাত্র তাই নয়, আমরা যেটি দেখছি যে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম রয়েছে, সেখানে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামে বেশ কয়েকটি অনুষ্ঠান রয়েছে, সেখানে তিনি যোগ দিবেন এবং বাংলাদেশ ফোরামের একটি সম্মেলন রয়েছে, সেখানে তিনি যোগ দিবেন। অর্থাৎ আমরা বারবার যেটি বলে আসছিলাম যে এবারের যে সামিট অনুষ্ঠান প্রধানমন্ত্রীর সফর, সেই সফরটি মূলত বিনিয়োগের ক্ষেত্রে কিভাবে বাংলাদেশকে সহায়তা করতে পারে চায়না, সেই বিষয়টি কিন্তু রয়েছে। এবং সবচেয়ে বড় বিষয় যেটি ২৬ তারিখ কয়েকটি অনুষ্ঠান তো রয়েছেই, সেখানে সমঝোতা স্বাক্ষর রয়েছে, পাশাপাশি সেখানে হলো চায়নার প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে যে বৈঠক, সেই বৈঠকটি আসলে নির্ধারণ করবে বাংলাদেশের এই যে প্রধানমন্ত্রী তারেক রহমানের চায়না সফর সেটি কতটা সফল হয়, কারণ সব কিছুই কিন্তু সিদ্ধান্ত আসবে সেই বৈঠকটি থেকেই। তানিয়া। হাবিব, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।